একত্রিত একটা স্কুল। ইংলিশ স্কুলে অনেক বিল্ডিং দেখছি বসে গেছে, প্রায় কাজ হয়নি প্রায়। তেমন ম্যানেজিং কমিটি হেডমাস্টার আছে, ওনাকে একটু সুযোগ থাকতে হবে। আমরা আছি, ওনাদের যে যে কাজ রাখবে আমাদেরকে একটা নিশ্চয়ই আমি আছি, এমএলএ আছে, আমরা নিশ্চয়ই স্কুলটা ডেভেলপমেন্ট করতে চেষ্টা করবো। ওরানি স্কুল, জামরানি স্কুল, বাগিচা স্কুল, অনেক স্কুল অনেক ডেভেলপমেন্ট করেছে। কিন্তু ম্যানেজিং কমিটি একটু সক্রিয় থাকতে হবে। আপনারা জানেন যদি আপনারা সদস্য থাকেন তো নিজেরাও স্কুলে অনেক কিছু দেখতে পারেন। তার সঙ্গে ডেভেলপমেন্ট আমরা আছি আপনাদের সাথে, আপনার মেয়ে একটা কী করে আপনাদের কী করা যায়। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সমাজ এই পৃথিবী আলোকিত হোক, অন্ধকারের পথযাত্রী এবং সমস্ত শিক্ষক প্রত্যেক অনুরোধ করবো আজকে এই 29/6/2024 আমাদের স্কুলে এইচএস বিভাগটিতে কো এডুকেশন চালু হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাকচুয়ালি চালু হয়েছে অনেকদিন আগে, আমাদের কাউন্সিলের নিয়ম অনুসারে 1 জুন থেকেই সেশন শুরু। আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো, তার সাথে সাথে আমাদের স্কুলে একটা কম্পিউটার ল্যাব উদ্বোধন হলো। আর আমাদের স্কুলের সঙ্গে সঙ্গে আরও 3টে নতুন সাবজেক্ট এখানে চালু হলো, সেটা হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এক সঙ্গে সঙ্গে প্লাম্বিং, তার সঙ্গে সঙ্গে অটোমেটিক। 3টে সাবজেক্ট কো এডুকেশন প্লাস আমাদের কম্পিউটার ল্যাবের উদ্বোধন হলো। মাননীয় বিধান উপাধ্যায়, আমাদের এলাকার বিধায়ক, প্লাস আমাদের জারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ মহাশয়ের উপস্থিতিতে, বিভিন্ন পাশাপাশি ফিডার স্কুলের পিআইসিদের উপস্থিতিতে আজকে উদ্বোধনী যে সেরিমনিটি সেটি। কতগুলো ছাত্রছাত্রীকে দিয়ে আরম্ভ হচ্ছে এটা? আমাদের এই মুহূর্তে 11-এর ছেলের ছাত্র সংখ্যা হচ্ছে 147। আগের বারের তুলনায় প্রায় 4 গুণ, অনেকগুলি সাবজেক্ট এসছে, তার জন্য বিভিন্ন এলাকা থেকে। এবং এখানে ছেলেমেয়েরা যারা আসানসোল যেত তারা সব কম্পিউটার সায়েন্স প্লাস আর যে দুটো সাবজেক্ট আছে প্লাম্বিং প্লাস অটোমেটিক, এই সাবজেক্টটার জন্য এখানে ভর্তি হয়েছে। মেয়েরা যারা এখানে সামনাসামনি কোথাও সায়েন্স ছিল না, সেই সায়েন্সটা পড়ার জন্য এখানে আমাদের এবারেই প্রায় 16 জন মেয়ে ভর্তি হয়েছে, আর্টসেও রয়েছে। তো ছাত্র সংখ্যা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে, প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে এবছর, অন্তত এইচএস। এখনও আমাদের প্রায় 1625 মতন স্টুডেন্ট ইন টোটাল 5 to 12 ছাত্র সংখ্যা রয়েছে। এই বিষয়গুলো যেন চিরদিন অব্যাহত থাকে। যে প্রধান শিক্ষক তারপরে সম্মানীয় সভাপতি প্রাথমিক পর্যায়ের সমিতি তাকে বরণ করে নিচ্ছেন দোকানি জেলা উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি উত্তরীয় করিয়ে সম্মানীয় প্রধান এই সভা তাকে বরণ করে নেওয়া যেগুলো অনুষ্ঠান একদিন বলেছে মাঠে যাবে, ঠিক আছে, এটাকে টানো, বিজ্ঞান বিভাগের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল দোহানি উচ্চ বিদ্যালয়। আসতে জিনিসটা দেখায় কীভাবে খুলছি আর ওকে বন্ধ করছি, ওরা দেখে এইটার মাধ্যমে এগুলো তো সংস্থার মাধ্যমে আমরা ওটাকে ওনার সঙ্গে অ্যাটাচ করি। এখানে ছেলেরা
এডুকেশন এটা চালু হলো 11-12 সত্যি খুব ভালো। কীরকম ইয়ে হচ্ছে? মানে খুব আনন্দ লাগছে, ভালো লাগছে যে আমাদের এই অঞ্চল, আমাদের যেহেতু গ্রামাঞ্চল, এবং গ্রামাঞ্চলে প্রচুর আমার ছোট ছোট বোনেরা 2011-য় বর্তমান সরকার আসার পর থেকে মেয়েদের যেটা পড়াশোনার সংখ্যাটা কমে গেছিলো তার আগে 2011 আগে, মানে আমাদের গ্রামাঞ্চলে আর্থিক অসুবিধা রয়েছে, সেটা কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এটা কিন্তু আমাদের বোনরা কিন্তু পড়াশোনাটা করছে এবং গার্জেনরাও পড়াতে পারছে। তো আজকে আমরা দোমানি কেলেজোড়া হাই স্কুলে, যেটা বয়েজ স্কুল, সেখানে 11-12 এটা আমরা বর্তমান সরকারই করে দিয়েছিল 11-12, এবং সেখানে মেয়েদের পড়ানো হতো না, শুধুমাত্র ছেলেদের হতো। তো আর এই ইয়ার থেকে এটা পারমিশন পেয়েছে, ছেলে মেয়ে একসাথে পড়বে। তো সেটারে আজকে উদ্বোধন হলো, খুব ভালো লাগছে। এবং স্কুলে কম্পিউটার যেটা রুম করেছে, এবং কম্পিউটারের মাধ্যমে যেভাবে ছেলেদের বর্তমান যুগে যেটা দরকার আছে সেটা যেভাবে ব্যবস্থা করেছে, তার জন্য সকলকে ধন্যবাদ রইল। আপনার চ্যানেলের মাধ্যমে এই অঞ্চলের সমস্ত ভাই বোনদের কাছে অনুরোধ রইল, পড়াতে মন দাও, আর যার যেটা আছে এগুলোটাকে যেটা প্রতিভা রয়েছে, যে যেদিকে চাইছো সেভাবে কিন্তু সরকার সব দিক দিয়ে সুবিধা দিচ্ছে। তাই নিজেরা সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে ভালো ভালো টিচাররা রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদের কাছ থেকে পড়াশোনা করে এলাকার নামটা উজ্জ্বল করা। মেয়র সাহেব, আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে বেশিরভাগ আমাদের এখানে হাই স্কুলে প্রধান শিক্ষক নাই, টিআইসির আন্ডারে, কিন্তু প্রাইমারি স্কুলে প্রত্যেকটাতে হয়ে গেছে, রিসেন্ট পেয়েছে। এটা কি হবে? এটা নিশ্চিতভাবে আগামী দিনে দেখবে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আগামী দিনে দেখবে প্রতিটা স্কুলে যাতে হয় তার ব্যবস্থা। প্রত্যেকটাতে টিআইসি দিয়ে চালানো হচ্ছে নিশ্চিতভাবে সেটা, কিন্তু প্রাইমারি প্রত্যেকটা পেয়ে গেছে, একটা সত্যি খুব ভালো লাগলো। সবচেয়ে ভালো প্রতিটি স্কুলে স্টাফরা ভালো, টিচিং স্টাফ ভালো, নন টিচিং সবাই কিন্তু ভালো, এবং ভালো করে পড়াশোনা করাচ্ছে, যেটা দরকার আছে সেটা করাচ্ছে। এই দুটি বিষয়কে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান। তার আগে বলি, আপনারা প্রত্যেকেই জানেন যে আমি পার্শ্ববর্তী বিদ্যালয় গুজরা ভগবান মহাবীরের এই উদ্যোগ 1-4, তারপর 5 থেকে 10ম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে